আজ অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়ল রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে দেওয়া হলো ইতিমধ্যে। কারা কারা এই প্রকল্পে টাকা পেলেন? আজ ২৮,২৫,০০০-এর বেশি মহিলার অ্যাকাউন্টে এই ৩,০০০ টাকা করে ছাড়া হলো রাজ্য সরকারের তরফ থেকে। যারা অন্নপূর্ণা যোজনার আওতায় রয়েছেন তারা কিন্তু এই প্রকল্পের টাকা অলরেডি পেয়ে গেলেন, এবং যারা এখনও পর্যন্ত এই অন্নপূর্ণা যোজনার প্রকল্পের আবেদন করতে পারেনি তারা আগামীতে আবেদন করলেই আপনারা ৫ থেকে ৭ দিনের মধ্যে সরাসরি আপনাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ছাড়া হবে, এমনটাও জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তো আপনারা যারা আবেদন করতে পারছেন না তাদের সরকারি আধিকারিকরা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণ করে দেবেন, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এবং যারা আগামীতে আবেদন করবেন খুব তাড়াতাড়ি আপনাদের অ্যাকাউন্টেও টাকা দিয়ে দেওয়া হবে। এবং যাদের অন্নপূর্ণা যোজনা এখনও পর্যন্ত আসতে পারেননি বা এখনও পর্যন্ত আবেদন করতে পারেননি বা টাকা পাননি, তারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন বলে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে অন্নপূর্ণা যোজনার কারা কারা টাকা পেলেন। আজ অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকলো পশ্চিমবঙ্গের মহিলাদের অ্যাকাউন্টে। প্রতি মাসে ৩,০০০ টাকা করে দিচ্ছে রাজ্যের নতুন সরকার। মুখ্য সচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন যে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণ করা হয়েছে, কেউ অযোগ্য হলে তা নিয়ে জানানো যাবে অভিযোগ। আজ বুধবার সাংবাদিক বৈঠকে একথা জানান তিনি। আজ পশ্চিমবঙ্গের ২৮,২৫,০০০-এর বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকলো। আগামীতে যারা আবেদন করবেন ৫ থেকে ৭ দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এদিন নবান্নের সাংবাদিক বৈঠক থেকে সরাসরি টাকা ট্রান্সফারের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে অন্নপূর্ণা যোজনার যেখানে আপনারা নতুন করে ফর্ম দিয়ে নথিভুক্ত করার কাজ শুরু করেছি, কারণ আমরা এসআইয়ের পরবর্তী সময় দেখেছি যে ভোটার তালিকা থেকে যাদের নাম স্থায়ীভাবে বাদ গিয়েছে এমন লক্ষ লক্ষ মানুষ বিগত সরকারের লক্ষ্মীর ভাণ্ডার সহ কেন্দ্রের সমস্ত সামাজিক প্রকল্পের সুবিধা অলরেডি পাচ্ছিলেন। আমরা যারা সচেতন নাগরিক, আইনের অনুগত, আমরা চাইব না অভারতীয়দের অ্যাকাউন্টে সরকারের টাকা ঢুকুক। যারা বিচারাধীন ছিলেন, পরবর্তীতে ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাদের স্থায়ীভাবে নাম বাদ যাওয়া হবে বলে ধরছি না। বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যে হিন্দু শরণার্থীরা প্রাণ বাঁচাতে পশ্চিমবঙ্গে এসেছেন, যারা ১,২১,০০০ সিএএতে আবেদন করেছেন, যে ১৯,০০০ সার্টিফিকেট পেয়েছেন, আরও যারা সিএএতে আবেদনের উপযুক্ত রয়েছেন তাদের নামও বাতিলের তালিকায় ধরছি না। এর বাইরেও অভারতীয় অবৈধ অনুপ্রবেশকারী বয়স বাড়িয়ে মহিলাদের জন্য আর্থিক প্রকল্পে যে পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, আমাদের স্বচ্ছতামূলক প্রক্রিয়ায় তারা পাচ্ছেন না, পাবেনও না এবং পাওয়া উচিত নয় বলে জানিয়েছেন। পাশাপাশি যারা একেবারে বেরোতে পারবেন না, অনলাইন আবেদন করতে পারবেন না, তাদের জন্য বাড়িতে সহায়কারী পাঠিয়ে ফর্ম ফিলআপের দায়িত্ব সহকার সরকারের বলে জানান শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন যে আগামী ৩ মাস ধরে ফর্ম ফিলআপ এবং যাচাইকরণ প্রক্রিয়া চলবে। যখন কারো আবেদন আসবে সঙ্গে সঙ্গে টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে। প্রতি ৭ দিন অন্তর তালিকায় সংশোধন ঘটানো হবে। সেই মতো সাংবাদিক বৈঠক করে জানানো হবে সুবিধাভোগীদের সংখ্যা। গোটা প্রক্রিয়া সম্পূর্ণ হলে আগের সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাতিল হয়ে যাবে। সকলে অন্তর্ভুক্ত হবেন অন্নপূর্ণা যোজনার আওতায়। এরপরই সাংবাদিক বৈঠক থেকে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে মহিলাদের টাকা ট্রান্সফার করা হবে। তো অন্নপূর্ণা যোজনা যতক্ষণ না আপনার লক্ষ্মীর ভাণ্ডার অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত হতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনার লক্ষ্মীর ভাণ্ডার ১,৫০০ টাকা করে পাবেন। এবং অন্নপূর্ণা প্রকল্পে যারা আবেদন করতে পারবেন না, যারা ফর্ম ফিলআপ করতে পারবেন না, তাদের জন্য সরকারি আধিকারিকরা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে আপনাদের এই ফর্ম ফিলআপ করে দেওয়া হবে। এবং খুব স্বচ্ছতাভাবে যাতে এই কাজ হয়, অন্নপূর্ণা যোজনায় অংশগ্রহণ করতে পারেন, আপনারা আওতায় আসতে পারেন, সেদিকে খেয়াল রাখছেন বর্তমান মুখ্যমন্ত্রী। এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা ছিল তারা অলরেডি যারা অন্নপূর্ণায় আসতে পারেননি এখনও পর্যন্ত, তারা এইভাবেই টাকা